আজকে ক্লাসটা হবে যে ভেক্টর অ্যাডিশন, মানে দুটো ভেক্টরকে কিভাবে অ্যাড করব। তো দুটো ভেক্টরকে অ্যাড করার কতগুলো রুলস আছে। একটা হলো কি ত্রিভুজের সূত্র, ট্রায়াঙ্গেলস ল। দু নম্বর হলো সামান্তরিকের সূত্র। তো ত্রিভুজের ফর্মুলাটা যদি আমরা জানতে পারি দুটো ভেক্টরের কে কিভাবে যোগ করা হয়, তাহলে ত্রিভুজের ফর্মুলা জানতে পারলে আমরা সামান্তরিকের সূত্রটা ঠিকঠাক ভাবে বুঝতে পারবো। তো প্রথম যে সূত্রটা আছে দুটো ভেক্টরকে যোগ করা। তাহলে সমান্তরাল এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টর পাবো সেই ভেক্টরকে আমরা বলবো কি লব্ধি ভেক্টর। তো এ আর বি দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টর হলো সি ভেক্টর ধরে নিলাম। তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টরটাকে আমরা বলবো এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর। তো তাহলে দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, তার মান কোন দিকে, সেটা আমরা ডিরাইভ করতে গেলে যে ফর্মুলা হেল্প নিয়ে করব সেটা হলো কি ত্রিভুজের সূত্র। তো ত্রিভুজের সূত্রটা প্রথমে জানা যাক। সূত্র ও হলো অরিজিন, একটা ত্রিভুজ আঁকলাম ও এ বি। ও থেকে এ ডাইরেকশনে যে ভেক্টরটা সেটা হলো এ ভেক্টর, এ থেকে বি এর ডাইরেকশনে যে ভেক্টর সেটা হলো বি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টরকে আমরা অ্যাড করতে চাইছি, তাহলে এ আর বি ভেক্টরের যোগফল যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে, সেই ভেক্টরটা ওবি বাহু দিয়ে ইন্ডিকেট করব। তাহলে ওবি বাহুকে নির্দেশ করছে, ওবি বাহু নির্দেশ করছে ও এ আর এবি বাহু। তাহলে যে ভেক্টরটা নির্দেশ করছে সেই ভেক্টর দুটির যোগফল, এটাকে বলবো সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সি ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে? সি ভেক্টরের ডাইরেকশন হবে, দেখো ও থেকে এ থেকে বি, দেখো এই রকম অর্ডার ওয়াইজ মুভ করছে। এ ভেক্টর বি ভেক্টর যে অর্ডারে মুভ করবে, এই এ আর বি এর রেজাল্টেন্ট ভেক্টর আমি ধরলাম সি ভেক্টর। সি ভেক্টর কি হবে? তার অপোজিট ডাইরেকশনে মুভ করবে, অপোজিট অর্ডারে মুভ করবে, ডাইরেকশনে অপোজিট অর্ডারে মুভ করবে। লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয়। আজকের টপিক হলো দুটো ভেক্টর সাপোজ এ আর বি ভেক্টর, দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর যদি সি হয় তাহলে সি ভেক্টরটা কি নির্দেশ করছে? এ আর বি এর লব্ধি। তো সেই লব্ধি ভেক্টরের দিক এবং মান নির্ণয় করব। তো ধরলাম ও থেকে একটা ত্রিভুজ নিলাম, ও এ বি ত্রিভুজ। ও এ বাহুটা এ ভেক্টর ইন্ডিকেট করছে, এ বি বাহুটা বি ভেক্টর ইন্ডিকেট করছে। তাহলে এ আর বি, দেখো ও থেকে এ পর্যন্ত এ ভেক্টর, এ থেকে বি পর্যন্ত বি ভেক্টর। তাহলে এ আর বি এর রেজাল্টেন্ট ভেক্টর কোনটা? এ আর বি এর রেজাল্টেন্ট ভেক্টর হবে তার এখানে দেখো এ ভেক্টর এই ডাইরেকশনে, বি ভেক্টর এই ডাইরেকশনে যে অর্ডারে মুভ করছে তার ঠিক অপোজিট অর্ডার কোনটা হবে? এটা সেম অর্ডার হলে এই ডাইরেকশনে হবে, তাহলে অপোজিট অর্ডারটা কি ইন্ডিকেট করবে? অপোজিট অর্ডারটা এ আর বি এর লব্ধি ভেক্টর। লব্ধি বলতে কি দুটো ভেক্টরের যোগফলকে বোঝায়। তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টরকে যদি একটা ত্রিভুজের বাহু দিয়ে যদি ইন্ডিকেট করানো হয় তাহলে সেই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরটা হবে কি থার্ড ত্রিভুজের যে থার্ড যে সাইডটা আছে বা তৃতীয় বাহুটা
দ্বারা সেই ত্রিভুজের লব্ধি ভেক্টরটা ইন্ডিকেট করছে। তাহলে এর আগে ক্লাসে বলেছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই দিকে a ভেক্টর, এই দিকে b ভেক্টর আছে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা মানে কি এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। আমি ধরলাম a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এই o a ডাইরেকশনে a ভেক্টর, a b ডাইরেকশনে b ভেক্টর, তাহলে এর মধ্যবর্তী কোণ থিটা বলতে কোণটাকে বোঝাবে। তাহলে এখান থেকে o a লাইনটা এরকম ভাবে এক্সটেন্ড করে দাও, তাহলে এটা হলো কি a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হলো থিটা। b বিন্দু থেকে এটা লম্ব অঙ্কন করো, যে লম্বটা পাবে সেটা হলো a। তো এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি o m b আর a b m। তো o b m ত্রিভুজটা দেখো একটা কোণ 90 ডিগ্রি মানে কি এটা সমকোণী ত্রিভুজ, a b m এটা হলো কি একটা কোণ 90 ডিগ্রি মানে m অ্যাঙ্গেলটা হলো কি এই o a লাইনের উপর পারপেন্ডিকুলার আছে, এটা হলো কি সমকোণী ত্রিভুজ। আমি ধরলাম এই লব্ধি ভেক্টরটা a আর b এর লব্ধি ভেক্টর c ভেক্টর, লব্ধি ভেক্টরটা a ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে পাস করছে, সে কোণ আলফা, a ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরটা আলফা কোণ করে পাস করছে। দেখো ত্রিভুজ ও ও বি এম সমকোণী ত্রিভুজ থেকে পাই, এম থেকে পাই। ও বি এম থেকে কি পাওয়া যাবে? সমকোণী ত্রিভুজের পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোণটা ওবি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার মানে bm স্কয়ার প্লাস ভূমি মানে om স্কয়ার। দেখো এখানে OB বাহুটা কোন ভেক্টর দ্বারা ইন্ডিকেট করছে? c ভেক্টর দিয়ে ইন্ডিকেট করছে, তাহলে OB ভেক্টর ইকুয়ালস টু o থেকে b এর ডাইরেকশনে কোন ভেক্টর? c ভেক্টর। OA বাহুটা কি কোন ভেক্টর ইন্ডিকেট করছে? a ভেক্টর। AB বাহুটা b ভেক্টর ইন্ডিকেট করছে। তাহলে OB বাহুটার লেন্থটা কত? c। তাহলে মড অফ OB ইকুয়ালস টু মড অফ c মানে শুধু c। মড অফ OA ইকুয়ালস টু মড অফ a মানে শুধু a। মড অফ b AB ভেক্টর ইকুয়ালস টু মড অফ b ভেক্টর ইকুয়ালস টু b। কোন ভেক্টরের মড বলতে তার ম্যাগনিটিউডটাকে বোঝানো হয়। তাহলে OB means কি c স্কয়ার ইকুয়ালস টু bm টা লেখো bm স্কয়ার, এর ভ্যালুটা আমরা জানি না, পরে লিখছি, প্লাস om বলতে কি বোঝায়? OA প্লাস m c স্কয়ার ইকুয়ালস টু, দেখো bm টাকে ইন টার্মস অফ এই bm টা কোন ত্রিভুজের পার্ট? abm সমকোণী ত্রিভুজের পার্ট। তাহলে bm টাকে তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লিখি, এটা হলো এক নম্বর সমীকরণ। তো এবার লিখবে ট্রায়াঙ্গেল abm থেকে পাই। তাহলে abm m অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি? ABM ত্রিভুজে B অ্যাঙ্গেলটা হলো 90, সরি M অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হলো কি অতিভুজ। তাহলে আমরা এখানে ABM ত্রিভুজ থেকে কি পাবো? AB স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার মানে BM স্কয়ার প্লাস কি লেখা যায়? ভূমি স্কয়ার মানে AM স্কয়ার। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। দেখো এক নম্বর সমীকরণ থেকে পাই
থেকে কি লেখা যায় সি স্কয়ার ইকুয়ালস টু বিএম, বিএমটাকে এখানে বিএম এর মধ্যে কোন বাহুটা আমরা জানি, বি বাহুটার মানটা জানি, তাহলে বি এর টার্মে যদি লিখতে চাই তাহলে কি হবে, আমরা কি করব বিএম স্কয়ার, তাহলে এবি বাহুর মানটা জানি, তাহলে উপর নিচে এবি স্কয়ার দিয়ে গুণ করে দিলাম, প্লাস ওএ, ওএ মানে কি এ, শুধু এ, প্লাস এন হোল স্কয়ার। তাহলে এটাকে কিভাবে লিখব, এটাকে বিএম, বিএম বাই এবি মানে লম্ব বাই অতিভুজ, মানে এবি মানে কত, লম্ব বাই অতিভুজ মানে sin থিটা মানে sin স্কয়ার থিটা ইনটু এবি মানে কত বি স্কয়ার, প্লাস এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা বেরানো, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু am প্লাস am এর হোল স্কয়ার, তাহলে b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু am, am বাহুর মানটা আমরা জানি না, তাহলে এই ত্রিভুজের am বাহুটার মানটা ইন টার্মস অফ b তে যদি নিয়ে আসি, তাহলে যেটার ভ্যালু জানা আছে সেই ভ্যালুটা দিয়ে কি উপর নিচে গুণ করে দেবো, তাহলে am বাই ab ইনটু ab প্লাস am স্কয়ার বাই এই ত্রিভুজে ab স্কয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ার প্লাস 2a, তো am বাই ab মানে cos থিটা ইনটু ab means b প্লাস a স্কয়ার ab স্কয়ার means কি b স্কয়ার ইনটু am বাই ab, am বাই ab মানে কি cos স্কয়ার থিটা, তাহলে c স্কয়ার ইকুয়ালস টু এখানে দেখো b স্কয়ার কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে, তাহলে এট লাস্ট কি পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, তাহলে c ইকুয়ালস টু রেজাল্টেন্ট ভেক্টর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, তাহলে কোন রেজাল্টেন্ট ভেক্টরের মড ভ্যালু যদি বার করতে বলে তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ভেক্টর কিভাবে তুমি চুজ করবে, রেজাল্টেন্ট ভেক্টর কিভাবে বার করবে, রেজাল্টেন্ট ভেক্টর বার করার রুলসটা হলো যে যে পয়েন্ট থেকে ভেক্টরটা স্টার্ট হয়েছে আর ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটাকে অ্যাড করবে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের ডিসটেন্সটা হলো কি রেজাল্টেন্ট ভেক্টরের মড ভ্যালু, আর ডাইরেকশন কোন দিকে, ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্টের দিকে, দেখো এখান থেকে o এই ডাইরেকশনে a ভেক্টর, a b ডাইরেকশনে b ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হবে o থেকে b এর ডাইরেকশনে, কখনো b থেকে o এর ডাইরেকশনে হবে না। তাহলে এর আগে ভিডিওতে বলেছি কোনো ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন বার করতে গেলে তাহলে সেটাকে আমরা অ্যাঙ্গেলের থ্রু দিয়ে ইন্ডিকেট করব, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টর c এর ডাইরেকশন বার করতে চাই, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর c এর ডাইরেকশন বার করতে গেলে আমরা অ্যাঙ্গেলের থ্রু দিয়ে বার করব, ডাইরেকশন অফ c ভেক্টর মানে রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন। দেখো এখানে দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের ভ্যালু বার করতে গেলে তাহলে কি জানতে হবে, কি কি জানা দরকার আমাদের, দুটো ভেক্টরের মড ভ্যালু, দুটো ভেক্টরের মান যদি আমরা জানি আর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি জানতে পারি তাহলে c এর ভ্যালুটা আমাদের ইজিলি বার করতে হবে। এবার ডাইরেকশন অফ c ভেক্টরের ডাইরেকশন বার করতে গেলে তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল OBM না OMB থেকে কি পাবো, দেখো tan আলফা, OBM ট্রায়াঙ্গেলের একক অ্যাঙ্গেল কোনটা আলফা, তাহলে আলফাটা হলো কি c ভেক্টরটা মানে লব্ধি ভেক্টরটা a ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করে পাস করছে, তাহলে tan আলফা মানে কত
bm বাই om। তো bm এর ভ্যালুটা আমরা জানি না, তাহলে bm এর ভ্যালুটাকে আমি ইন টার্মস অফ b তে নিয়ে আসবো। তাহলে b এর বাহুর সাইডটা, b ভেক্টরের সাইড কোনটা? ab, তাহলে bm বাই ab ইনটু ab। তবে ab কেটে গেলে সে bm পড়ে থাকছে। om মানে কত? oa প্লাস am। ab এর মড ভ্যালু কত? শুধু ab মিন্স কি? ab ভেক্টরের মড ভ্যালু, তাহলে ab এর মড ভ্যালু কত? b। এবার দেখুন bm বাই ab লম্ব বাই অতিভুজ, মানে এটা হলো সেকেন্ড সমকোণী ত্রিভুজ, আর OBM টা হলো ফার্স্ট প্রথম সমকোণী ত্রিভুজ। তাহলে সেকেন্ড সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে bm বাই am মানে লম্ব বাই অতিভুজ মানে কত? sin থিটা, এখানে থিটা অ্যাঙ্গেল sin থিটা বাই OA মানে OA এর মড ভ্যালু কত কি? a ভেক্টরের মড ভ্যালু a প্লাস m ভাগটা আমরা জানি না, এর দৈর্ঘ্যটা আমরা জানি না, তাহলে m টাকে ইন টার্মস অফ ab তে নিয়ে আসবো, কারণ ab এর ভ্যালুটা আমরা জানি। তাহলে m বাই ab ইনটু ab, তাহলে b sin থিটা বাই a প্লাস ab এর ভ্যালু কত? b, am বাই ab মানে কত? cos থিটা। তাহলে tan আলফা ইকুয়ালস টু b sin থিটা বাই a প্লাস b cos থিটা পেলাম। তাহলে দুটো ভেক্টরের মড ভ্যালু a আর b যদি আমরা জানি, আর থিটার ভ্যালুটা যদি আমাদের জানা থাকে, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান আর দুটো ভেক্টরের মান যদি আমাদের জানা থাকে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কোন ভাবে কিভাবে পাস করব সেটা আমরা জানতে পারবো। এখান থেকে আলফা সমান কি? আলফা ইকুয়ালস টু tan ইনভার্স b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এই আলফাটা হলো কি? c ভেক্টরটা a ভেক্টরের সঙ্গে যে কোণ করে পাস করছে, এটার ফর্মুলা। এবারে কতগুলো স্পেশাল কেস আমরা দেখব। আমাদের দুটো ভেক্টর, তাহলে a ভেক্টর আর হলো b ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, আর এই রেজাল্টেন্ট ভেক্টর মানে কি? দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর সমান c ভেক্টর ধরলাম, c a প্লাস b ভেক্টর। এই দুটো a আর b ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর কি a ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে যদি পাস করে, তাহলে c ভেক্টরের লব্ধি সমান কত? রুট ওভার অফ a স্কয়ার প্লাস এর মানটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, আর অ্যাঙ্গেলটা মানে ডাইরেকশন tan আলফা ইকুয়ালস টু b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এর কতগুলো স্পেশাল কেস? নাম্বার 1, যদি দুটি ভেক্টর সমমুখী হয়। দুটি ভেক্টর সমমুখী বলতে কি বোঝে? a ভেক্টর এই ডাইরেকশনে বা প্যারালাল যদি হয়, এরকম যদি হয়, সমমুখী বা সমান্তরাল যদি হয়, তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর সমমুখী এবং সমান্তরাল হয়, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তবে a আর b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। সমমুখী মানে সেম ডাইরেকশন, বা প্যারালাল যদি হতো, ইন কেস a ভেক্টর এটা b ভেক্টর, দুটো ভেক্টর যদি প্যারালাল যদি হতো, তাহলে মধ্যবর্তী কোণটা হতো থিটা। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালুটা কত হবে? c √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, কারণ cos থিটা, তাহলে cos 0 এর ভ্যালু কত? 1, তাহলে এর ভ্যালুটা কত আসবে? a প্লাস b এর হোল স্কয়ার √ তাহলে a প্লাস b হবে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মানটা কত হবে? দুটো ভেক্টরের মডিউলাস ভ্যালুর সমান হবে, দুটো ভেক্টরের মড ভ্যালুর যোগফলের সমান হবে। এবার ডাইরেকশন, রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে? a আর b যদি সমমুখী যদি হয়, তাহলে a আর b যদি সমমুখী হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কত হবে? তাহলে আমরা tan আলফা এই ফর্মুলা, যখন ভ্যালু বার করতে বলবে রেজাল্টেন্ট ভেক্টরের মড ভ্যালু যদি বার করতে বলবে, তাহলে ফার্স্ট ফর্মুলা
আর যখন ডাইরেকশন বার করতে হবে তখন সেকেন্ড ফর্মুলা ইউজ করব। তবে ডাইরেকশন বার করতে যাচ্ছি সি ভেক্টরের ডাইরেকশন মানে এ আর বি ভেক্টর রেজাল্ট এ আর বি এর রেজাল্টেন্ট ভেক্টর যে সি পেলাম তার মড ভ্যালু পেয়ে গেছি। এবারে ডাইরেকশন বার করব। ডাইরেকশন বার করতে গেলে কি হবে, তাহলে বি সাইন এখানে থিটা, থিটা মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ, সমমুখী হলে থিটা ইকুয়াল 0 a plus b cos 0 মানে sin 0 মানে পুরোটাকে 0 করে দিচ্ছি, আলফা ইকুয়াল টু 0 মানে আলফা ইকুয়াল টু 0। এই আলফা কোণটা হলো কি সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করে পাস করবে, তাহলে এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে পাস করছে, 0 ডিগ্রি কোণ করে, মানে কি এ ভেক্টরের সমমুখী। তো রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে হবে, এ ভেক্টরের সমমুখী। কেস নাম্বার 2, দুটি ভেক্টর বিপরীতমুখী হলে, মানে কি এই ডাইরেকশনে এ বি ভেক্টর পাস করছে, এই ডাইরেকশনে ও হলো অরিজিন, এই ডাইরেকশনে এ ভেক্টর পাস করছে। দুটো ভেক্টর বিপরীতমুখী অপোজিট ডাইরেকশনে পাস করছে। তাহলে অপোজিট ডাইরেকশনে যদি পাস করে তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এটা কত হবে 180 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে cos থিটার ভ্যালু কত হবে, cos 180 ডিগ্রি মানে 2 into 90 ডিগ্রি প্লাস 0, তাহলে কত আসবে -1। তাহলে c এর ভ্যালুটা কত হবে, রেজাল্টেন্ট ভেক্টর ভ্যালুটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটার ভ্যালু কত আসবে -1, তাহলে -1 আসছে। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে a - b এর হোল স্কয়ার আসছে, তাহলে a - b, তাহলে a - b দুটো ভেক্টরের ভ্যালুটা কত আসবে, দুটো ভেক্টরের মানে বিয়োগফলটাকে বোঝাচ্ছে। এবার ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন হলো সেকেন্ড ফর্মুলা, তাহলে tan আলফা b sin থিটা মানে কি এর দিয়ে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এই কেসের ক্ষেত্রে কত কত হবে 180 ডিগ্রি বাই a plus b cos 180 ডিগ্রি। তাহলে sin 180 ডিগ্রি ভ্যালু 0, তাহলে পুরোটাকে 0 করে দিচ্ছি, তাহলে আলফা ইকুয়াল টু 0 মানে কি লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে পাস করছে, মানে কি 0 ডিগ্রি কোণ করে পাস করছে। তাহলে এ ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে পাস করছে মানে কি এ ভেক্টর অভিমুখী হবে। এ যে ভেক্টরে ধরো এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর 0 ডিগ্রি কোণ করে পাস করছে, মানে কি এ ভেক্টর আর বি ভেক্টর সমমুখী। তাহলে এখানে সি ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি কোণ করে পাস করছে, মানে কি সি ভেক্টরটা এ ভেক্টরের সমমুখী হবে। তাহলে সি ভেক্টরটি এ ভেক্টরের সমমুখী হবে। কেস নাম্বার 3, কেস নাম্বার 3 তে কি বলেছে, দুটি ভেক্টর করসপন্ডিং পারপেন্ডিকুলার হলে, মানে কি এটা হলো অরিজিন, এই ডাইরেকশনে এ ভেক্টর এই ডাইরেকশনে বি ভেক্টর যদি অ্যাড করে, মানে দুটো ভেক্টর করসপন্ডিং পারপেন্ডিকুলার লম্বভাবে যদি থাকে, তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মিন্স যদি তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে cos থিটা ইকুয়ালস টু কত হবে 0। তাহলে c এর ভ্যালু কত আসবে, রেজাল্টেন্ট ভেক্টর মানে কি a আর b ভেক্টর, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু ab cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি হলে পুরোটাকে 0 করে দিচ্ছে, তাহলে √a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c পড়ে যাবে। তাহলে c এর ভ্যালু কত, রেজাল্টেন্ট ভেক্টরের মড ভ্যালু কত, √a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ডাইরেকশনটা কত হবে, তাহলে ডাইরেকশনের ফর্মুলাটা লেখো tan আলফা ইকুয়ালস টু b sin আলফা বাই সরি এখানে থিটা হবে a প্লাস b cos থিটা।
দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে কি থিটার জায়গায় কত বসাবো, 90 ডিগ্রি বসাবো। তাহলে বি sin 90 ডিগ্রি বাই a প্লাস বি cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে জিরো কোণটাকে ক্যান্সেল করে দিচ্ছি, sin 90 ডিগ্রি মানে 1, তাহলে কত পড়ে যাচ্ছে b বাই a। তাহলে আলফা ইকুয়ালস টু tan ইনভার্স b বাই a, মানে কি লব্ধি ভেক্টরটা a ভেক্টরের সঙ্গে tan ইনভার্স b বাই a কোণ করে আনা, মানে কি লব্ধি ভেক্টরটা কি হবে, এই যদি c ভেক্টর হয়, লব্ধি যদি c ভেক্টর হয়, তাহলে লব্ধি ভেক্টরটা a ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, আলফা ইকুয়ালস টু tan ইনভার্স b বাই a কোণ করে আছে। লাস্ট কেস যেটা আছে, দুটো ভেক্টর যদি সমান হয়, দুটি সমান ও মুখী ভেক্টর যদি থাকে, দুটি সমান এবং সমমুখী ভেক্টর বলতে কি বোঝায়, মানে দুটো ভেক্টরের মোট ভ্যালুটা সেম হবে। মানে দুটো সমান ভেক্টর মানে কি a ভেক্টর এই ডাইরেকশনে মুভ করছে, দুটো সমান ভেক্টর মানে a ভেক্টর আর a ভেক্টর, দুটো ভেক্টর একই ডাইরেকশনে সমমুখী একই ডাইরেকশনে যদি থাকে, তাহলে কি হবে, থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos 0 ডিগ্রি মিন্স 1, তাহলে c এর ভ্যালু কত হবে, √a স্কয়ার প্লাস ফর্মুলাটা লিখে নাও 2ab cos 0 ডিগ্রি। তাহলে a b সমান ভেক্টর মানে b এর জায়গায় a বসিয়ে দিলাম, তাহলে √4a স্কয়ার মানে কত হবে 2 * a, তাহলে c এর ভ্যালু কত হবে 2 * a, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, ডবল হয়ে যাবে, মূল ভেক্টরের ডবল। এর অ্যাঙ্গেলটা কত হবে, b sin 0 ডিগ্রি বাই a প্লাস b cos 0 ডিগ্রি, 0 মানে পুরোপুরি 0 করে দিচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু 0, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, a ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে পাস করছে, মানে কি সমমুখী। এবার যদি দুটো ভেক্টর সমান এবং বিপরীতমুখী হতো, তাহলে এখানে থিটার বিপরীতমুখী হলে থিটার ভ্যালুটা হয়ে যেত 180 ডিগ্রি। 180 ডিগ্রি যখন এখানে 180 ডিগ্রি যখন বসাবে বি এর সমান ভেক্টরের ক্ষেত্রে, তাহলে বি এর জায়গায় এ বসাবে, থিটার জায়গায় 180 যদি বসাবে, তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখবে সি এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর 0 হয়ে যাচ্ছে, রেজাল্টেন্ট ভেক্টরে কোনো ভ্যালু পাচ্ছি না, তাই ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন 0 পাবো। তাহলে দুটো ভেক্টর সমান এবং বিপরীতমুখী হলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর হলো c ভেক্টর ইকুয়ালস টু নাল ভেক্টর বা 0 ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের লব্ধির ফর্মুলা কিভাবে বার করা যাবে, এই ফর্মুলাটা যেটা বললাম, যে একটা ত্রিভুজ দিয়ে ত্রিভুজের তিনটি বাহু দিয়ে যদি তিনটি ভেক্টর ইন্ডিকেট করা হয়, মানে কি ও এ বাহু দ্বারা এ ভেক্টর, এ বি বাহু দ্বারা বি ভেক্টর আর ও বি বাহু দ্বারা সি ভেক্টর যদি ইন্ডিকেট করা হয়, তাহলে যে ভেক্টরগুলো সেম অর্ডারে আছে, এ ভেক্টর ও থেকে এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা কি নির্দেশ করছে, বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। দেখো সি ভেক্টরটা হলো কি এ আর বি ভেক্টর লব্ধি ভেক্টর, তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি ডায়াগ্রামটা এরকম থাকে, ও এ বি সি ডি, ও এ ডাইরেকশনে এ ভেক্টর, এসি ডাইরেকশনে বি ভেক্টর, বিসি ডাইরেকশনে সি ভেক্টর, সিডি ডাইরেকশনে ডি ভেক্টর ইন্ডিকেট করছে। তাহলে এখানে এই যে এতগুলো ভেক্টর আছে, এই ভেক্টরগুলোর লব্ধি ভেক্টর কত হবে,
তাহলে আমরা লব্ধি ভেক্টর বার করব, তাহলে ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী OA আর AB বাহু, OA আর AB বাহু দ্বারা কি কি ভেক্টর ইন্ডিকেট করছে? A ভেক্টর আর B ভেক্টর। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট O, ফাইনাল পয়েন্ট B, এই দুটো ভেক্টর নিলাম। তাহলে O থেকে B যদি জুড়ে দাও, তাহলে যে ভেক্টরটা পাবে O থেকে B এর ডাইরেকশনে, সেই ভেক্টরটা হলো কি A আর B এর লব্ধি ভেক্টর, হলো A প্লাস B। তাহলে OB ভেক্টর ইকুয়ালস টু A ভেক্টর প্লাস B ভেক্টর দিলে। এবার দেখো O থেকে B প্লাস B থেকে C সেম হয়ে গেছে, এখান থেকে এদিকে গেল তারপরে এদিকে গেল, উল্টো দিকে আসছে না। O থেকে A, B থেকে C, এই ডাইরেকশনে যে ভেক্টর, এই দুটো ভেক্টরের AB আর C ভেক্টর, A প্লাস B আর C ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট জুড়ে দাও, তাহলে ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্টের ডাইরেকশনে যে ভেক্টর হবে সেটা হলো কি? OC ভেক্টর। OC মানে কত হবে? OB প্লাস BC মানে কত? C ভেক্টর। OB means A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর। এবার ধরো তাহলে এটা কি ইন্ডিকেট করছে? A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর। O থেকে C A প্লাস B প্লাস C ইন্ডিকেট করছে, আর C থেকে D কি? D ভেক্টর ইন্ডিকেট করছে। তো সেম ওটা এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে গেছে, তাহলে ফাইনাল পয়েন্ট এটা। তাহলে লব্ধি ভেক্টর বার করব, লব্ধি ভেক্টর বার করব কি হবে? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট অ্যাড করে দেব। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট যদি অ্যাড করে দিই, তাহলে ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্টের ডাইরেকশনে কি হবে? এই ভেক্টর আর এই ভেক্টর লব্ধি ভেক্টর ইন্ডিকেট করছে। তাহলে OD ভেক্টর ইকুয়ালস টু OC ভেক্টর প্লাস CD ভেক্টর। তাহলে A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর প্লাস CD ভেক্টর ইজ কত? D ভেক্টর। তাহলে এটা হবে কি? তাহলে থাকলো